الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال الله تعالى في موضع آخر: الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: التجار يحشرون يوم القيامة فجارا إلا من اتقى وبرا وصدقا. وقال النبي الأمي صلى الله عليه وسلم: التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء أو كما قال عليه الصلاة والسلام. صدق رسولك النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب
العالمين সকলে একটু দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عزيز محترم ومكرم অধ্যকার জমায় আগত সম্মানিত মুসল্লিয়ান একরাম, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু, আল্লাহ পাকের আলিশান দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজ পবিত্র জুমার দিনে সব ধরনের কর্মব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর বাইতুর রহমান জামে মসজিদে নামাজের অনেক আগে আল্লাহ তাআলা আসার মতো সুযোগ আপনাকে আমাকে যে আল্লাহ তাআলা দান করলেন, তারই আলিশান দরবারে তারই প্রশংসা করবার লক্ষ্যে আল্লাহ পাকের শেখানো ভাষায় জবান খুলে মহাব্বতে আমার সাথে সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে আমাদের সুস্থ রাখছেন এতে খুশি তো সকলেই, আর একবার বলে আলহামদুলিল্লাহ। আজকের এই সময় কত মানুষ অসুস্থ রুগ্ন আছে না নেই, বাসা বাড়িতে, ক্লিনিকে, হাসপাতালে। একজন অসুস্থ মানুষ পিছনে 2 জন, 4 জন, 6 জন, 8 জন, এক পরিবার, 2 পরিবার, পুরা আত্মীয় স্বজন, এমনকি হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী সকলেই একটা রোগের জন্য পেরেশান আছে। আমাদের মধ্যে হয়তো এরকম অনেকে আছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন প্রত্যেকটা রোগীকে, অসুস্থ মানুষকে তার কুদরতি ব্যবস্থাপনায় শারীরিক সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। অসংখ্য গণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন ইমামুন নবিয়্যিন আকা নামদার তাজদার মদিনা জিগরবাশা আমিনা মরুর দুলাল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা, আমাদের সকলের প্রাণ প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম উপস্থিতি, এমন একজন নবীর আমরা উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এ নবীর উম্মত জান্নাতে পা না দেওয়া পর্যন্ত পূর্বেকার কোন নবী এবং রাসূলের উম্মতও জান্নাতে প্রবেশ করার অনুমতি পাবেন না। এটা একটা খুশির খবর না? কি বলেন, খুশির খবর না? কারেন্টের বিল, পানির বিল, টাকা জমা দিতে গিয়ে সিরিয়াল যদি 20 নাম্বার হয় মন খারাপ। 19 জনকে ফাঁকি দিয়ে যদি আপনাকে 1 নাম্বারে নেওয়া হয় তাহলে খুব খুশি তো। তো আগে দিতে, টাকা জমা দিতে পারলে খুশি, আর জান্নাতে আগে যাবেন এতে মনে হয় আপনাদের মনটা ভারী। খুশি হলে এত আস্তে আলহামদুলিল্লাহ বললেন, আমার বুঝে আসলো। লাভ মনে হয় কম ছিল, তাই না? যে জান্নাতে ঢুকবে, জান্নাতে প্রবেশ করবে, তার আর কোনো চিন্তা আছে? একবার ঢুকলে আর বাহির করা হবে। একবার যদি কোনো মতে ঢুকে যায়, পুনরায় আর আপিল করে তাকে বাহির করার কোনো সুযোগ কেউ যাবে না। একবার ঢুকলে বাস। আগে জান্নাতে যাবে এই উম্মত, আসছে পড়ে যাবে আগে। এটা চারটিখানি সৌভাগ্যের কথা।
আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। রাসূলের উম্মতের মধ্যে সবার আগে যিনি জান্নাতে পা দিবেন তিনি হলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এরপর সিরিয়াল শুরু হবে, যতক্ষণ না শেষ হবে অন্যদের সিরিয়াল সব লক করা থাকবে, বন্ধ করা থাকবে। আল্লাহু আকবার। ওই উম্মত যে উম্মত সুদ খায়, হ্যাঁ, সুদি কারবার করে, যে তাকে মনে হয় আগে সিরিয়াল দেওয়া হবে। ব্যাংকে ডিপিএস এপিএস এ টাকা রাখে, জমায় জমায় বাচ্চা বড় করে, ওই টাকা খেয়ে নিজের দেহটাকে লালন পালন করে, ওই উম্মত মনে হয় আগে সিরিয়াল দেওয়া। সিরিয়াল তো দূরের কথা, রাসূলুল্লাহ বলেছেন জান্নাত তার জন্য হারাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام। আল্লাহর হাবিব বলেন ওই উম্মতের দেহ জান্নাতে প্রবেশ করবে না, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। সারাটি জীবন যে সুদের টাকা দিয়ে নিজের দেহটাকে লালন পালন করলো, আল্লাহর হাবিব বলেন নামাজ পড়ার পরও জাহান্নামী, হজ পড়ার পরও জাহান্নামী, যাকাত দেওয়ার পরও জাহান্নামী। কারণ শরীয়তের কঠিন বিধান, সুদ যারা খায় আল্লাহ পাক তাদের সাথে নিজেই যুদ্ধ ঘোষণা করেছেন। সুদখোরের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন কে? আল্লাহর সাথে অতীতে যারা মাঠে নামছিল, আল্লাহ মনে হয় হেরে গেছে। যতজন নামছে ততজন নিশ্চিহ্ন হয়ে গেছে, আল্লাহ পাক কাউকে ছাড়েন না। অথচ প্রতিনিয়ত আল্লাহর সাথে মারামারি করবার জন্য অস্ত্রগুলা রেডি করতেছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। হয় না, হয় না, কবে হবে? যে সম্পদ আছে এটা দিয়ে সুন্দর ব্যবসা করতে পারে, হয় না, তাই দৌড় মারে। তাই দৌড় মারে সুদি কারবার করবার জন্য, ব্যাংকের পিছনে ঘুরু ঘুরু করে। এই সুদি ব্যাংকের ম্যানেজার, সেকেন্ড ম্যানেজার স্টাফদের সাথে তেল মালিশ করে। সিসি সি 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 সি, ওর নামই তো সিসি। অথচ ওইটা বাড়াবার জন্য দেখবেন ফাইল সব কিছু ওকে করে। এরকম ব্যবসায়িক আছেন না নাই? এইবার আওয়াজ আসতে দিলেন, আমি জানি আছেন, এখনো ভুলের মধ্যে আছেন, এখনো ভুলের মধ্যে আছেন, এখনো অন্ধ, এখনো কানগুলো বধির হয়ে গেছে, জবানটা এখনো বোবা। যেদিন চোখ খুলে যাবে সেদিন দেখবেন এগুলো কি করছি, কার জন্য করছি। নিজের বিবি, নিজের বাচ্চা, নিজের দোস্ত আহবাবের জন্য সানন্দে দৌড় মারতেছেন সুদি কারবারে। যেদিন চোখ খুলে যাবে সেদিন ভাববেন যেগুলো সব ভুয়া ছিল। সেদিন আফসোস করবেন, আঙ্গুল মুখে দিয়ে কামড়াবেন, আঙ্গুল শেষ, হাত শেষ, গোড়া পর্যন্ত কামড় মারবে, তারপর আফসোসের শেষ থাকবে। ফাসাউফা তারা ইদান কাশাফাল গবারু আফারসুন তাহতা রিজলিকা আম হিমারু, আফারসুন তাহতা রিজলিকা আম হিমারু। অচিরেই দেখবেন যখন চোখের সামনে থেকে ধুলাগুলো সরে যাবে, চোখের এই স্বপ্নের চশমা যেদিন খুলে যাবে, রঙ্গিলা পৃথিবীর চশমা যেদিন সরে যাবে, সেদিন দেখবেন আফারসুন তাহতা রিজলিকা আম হিমারু, আপনি কি গাধার উপরে না ঘোড়ার উপরে আপনার বাহনটা কি ছিল সেদিন বুঝতে পারবেন। এখন কেউ বুঝতে পারতেছে। সুদি কারবার, সুদ খাওয়ার জন্য আমরা প্রতিযোগিতা করতেছি। এই উম্মতগুলো সেদিন সিরিয়াল পাবে না। জাহান্নামের আগুনে আল্লাহ তাআলা ফেলে যতক্ষণ না সুদের গুনাহ পরিষ্কার হয় ততক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যেই রাখবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। কুরআনুল কারীম সূরাতুল বাকারা 275 নম্বর আয়াত থেকে শুরু 81 নম্বর আয়াত পর্যন্ত এইটুকুর মধ্যে খালি সুদ নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون الذين يأكلون الربا আল্লাহ বলেন যারা সুদ খায় লা ইয়াকুমুন বিচার দিবসে তারা দণ্ডায়মান হবে না ইল্লা তবে হ্যাঁ দাঁড়াবে কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস শয়তান দুষ্ট জিনে একটা মানুষকে ধরলে তার শারীরিক অবস্থাটা যেরকম হয় সুদখোরেরা ময়দানে মাহশরে ঠিক সেইভাবে দাঁড়াবে আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ জিনে ধরা রোগীগুলোকে দেখছেন তো না হাসে পাগলামি করে কাপড় খুলে খিলখিল করে হাসে টানলে যায় না দাঁড় করালে বসে থাকে উঠতে চায় না এই সব সুদখোরেরা সেদিন দুষ্ট পাগল শয়তান জিনে ধরলে যে অবস্থা হয় সুদখোরদের অবস্থা হবে সেই রকম আমার কথা আপনাদের কথা এটা কোনো পীর সাহেবের কথা কাবার ইমাম সাহেবের কথা মনে হয় আমার নবীর কথা মনে হয় স্বয়ং আল্লাহ পাক নিজেই বলেছেন কোরআনুল কারীম সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত বাসায় গিয়ে দেখবেন দাঁড়াবে তো দাঁড়াবে দুষ্ট শয়তানেরা যেভাবে আসর করলে মানুষের যে হালাত ঠিক সেদিন সুদখোরেরা দাঁড়াবে ওইভাবে কারণটা কি যালিকা বিআন্নাহুম অপরাধ তাদের এই কালো তারা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা ক্রয় বিক্রয়ও তো সুদের মতোই ক্রয় বিক্রয় করলে বিক্রি করলে যেরকম প্রফিট আসে লাভ আসে তো সুদটাও ওই রকমই যারা বলেন নাউযুবিল্লাহ আল্লাহ কি বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা তিনি ক্রয় বিক্রয়কে বৈধ ঘোষণা করেছেন আর সুদি কারবারকে তিনি হারাম ঘোষণা করেছেন ক্রয় বিক্রয় হালাল কে বলছেন এটা আল্লাহ হালাল করে দিয়েছে আমি এই টুপি আপনার কাছে বিক্রি করছি 50 টাকা দাম চাইলাম আপনি বললেন হুজুর 40 না 45 বাস সবে দিয়ে দিলাম আমি এটা 3 টাকায় কিনছি না 5 টাকায় কিনছি না 10 টাকায় কিনছি না এমনি কেউ আমাকে দিয়েছে এই যে আপনার কাছে বিক্রি করে আমার যে প্রফিটটা আসলো এইটা হালাল ঘোষণা করেছেন কে আল্লাহ আমি বিপদে পড়লাম আপনার কাছে গেলাম যে ভাই 1000 টাকা দাও হুজুর প্রফিট কি লাভ কি আমি যে আপনাকে দিব লাভটা কি আপনি কি চান কয় হাজারে মাসে 100 টাকা দিন যদি বলেন নাউযুবিল্লাহ এই 1000 টাকায় যে 100 নিলেন এটা হলো সুদ এটা হলো কি সুদ এখন ওই আগের কথায় আসবে যে আপনি ব্যবসা করলেন হালাল হলো আমি তো টাকার ব্যবসা করলাম এটা হালাল হলো না কেন আপনার যুক্তিতে শরীয়ত চলবে না আপনার আমার যুক্তিতে কোরআনও চলবে না আপনার আমার যুক্তিতে রাসূলুল্লাহর আদর্শ রাসূলুল্লাহ যা বলেছেন একই জিনিস একই ধরনের পণ্যে ক্রয় বিক্রয়ে কম বেশি করাটার নামই হলো সুদ নাম কি এর নাম কি খায়বার বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে চাইলেন আউট করে দিবেন বাহির করে দিবেন সব ইহুদিরা বলল ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমরা এখানেই থাকি
বাহির করে দিও না, এমনি তো আমরা পরাজিত। তো রাসূলুল্লাহ বলেন এমনি এমনি রাখা যায় না। তারা বললেন আমরা এখানে ফল ফ্রুট আবাদ সাবাদ করব, এটা আমাদের দায়িত্ব, আর আপনি আমাদের থেকে নিয়ে আসে ভাগা নিয়ে চলে যাবেন। রাসূলুল্লাহ বলেন নকররুকুম আলা মা শিনা, তোদের রাখলাম আমি যে কয়েকদিন মনে চাইবে না আউট করে দিব। ইহুদিরা বললেন ঠিক আছে। ইহুদিরা আবদার করলেন খেজুরের ফল যখন নামানোর সময় আসবে আপনি বিশ্বস্ত আমানতদার ব্যক্তি পাঠাবেন, এমন অফিসার পাঠাবেন যে বিলে 2 নম্বরই করে। 10 লাখ টাকার বিল কিছু সাইড করে দিয়ে 5 লাখ করে দেয়, এইরকম পাঠায়েন না। ইনকাম ট্যাক্সের অফিসার এরকম পাঠায়েন না। যারা আসবে ভালো অফিসার যেন আসে। হুজুর বললেন ভালোটাই দিব, যাও। সময় যখন হলো, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে যিনি শাহাদাত বরণ করেছেন, যে যুদ্ধে রাসূলুল্লাহ 3 জন সেনাপতি নিযুক্ত করেছেন। প্রথম যায়েদ বিন হারেসা, হুজুর বললেন ইন কুতিলা, সে যদি শহীদ হয়, ফাজাফা বিন আবু তালেব, ওয়া ইন কুতিলা, জাফর যদি শহীদ হয়, ফা আব্দুল্লাহ বিন রাওয়াহা, সেও যদি শাহাদাত বরণ করে, তাহলে পরামর্শ করে তোমরা কমান্ডার নিযুক্ত করবে, আমির নিযুক্ত করবে। রাসূলুল্লাহ এই কথাই বলে ওই যুদ্ধে 3 জনে কি হয়ে যাবেন। তাহলে চিন্তা করেন, আপনি নিশ্চিত শহীদ হচ্ছেন, এই কথা ভেবে বাল বাচ্চা বিবিদের কাছে বিদায় নিতে গেলে অবস্থাটা কি হবে একটু খেয়াল করেন তো। আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরে গেলেন, নতুন বউ বিদায় নিতেছেন যুদ্ধে যাওয়ার জন্য, আর বলছেন আমি হলাম 3 নম্বর সেনাপতি। হুজুর বলেছেন আমি যদি শহীদ হয়ে যাই তাহলে 4th জন নিযুক্ত হবে আমাদের পরামর্শে, তুমি নিশ্চিত থাকো, দেখা আর হবে না, হবে ময়দানে মাহশরে। এই আব্দুল্লাহ বিন রাওয়াহা খয়বর বিজয়ের পরে হুজুর তাকে পাঠালেন, গেলেন, খেজুর নামানো হলো। আপনারা যারা আরবের খেজুর বাজারে গেছেন আপনারা দেখছেন মকামে কত কোয়ালিটি, আমাদের চাউলের যে কোয়ালিটি, চিকন মোটা লম্বা খাটো, তারপরে সিদ্ধ, অসিদ্ধ, 1 সিদ্ধ, 2 সিদ্ধ, খেজুরের হর রকমের কোয়ালিটি। খেজুরের গাছ থেকে খেজুর নামিয়েছে, সাহাবী বলছে যে গাছ সেই গাছের গোড়ায় যে ধরনের খেজুর এক জায়গায়, একটা আরেকটার সাথে মিলবে না। ইহুদিরা তাই করলো। আব্দুল্লাহ বিন রাওয়াহা ভাগ করলেন কি সিস্টেমে জানেন? প্রত্যেক পিল ওজন দিয়ে আগে একরেট করলেন কত মন, কত কেজি, এরপরে করলেন 2 ভাগা, মাঝখানে এদিক 1 ভাগা, এদিক 1 ভাগা, এইভাবে প্রত্যেক খেজুরের পিলগুলো 2 ভাগে ভাগ করলেন। ইহুদিদেরকে ডাক দিয়ে বললেন আয়, তোদের মনে যেই ভাগা চায় সেটা নিবে, এরপরে যেটা থাকবে সেটা হলো আমরা মুসলমানদের জন্য। ইহুদিরা সুন্দর ভাগা দেখে ইহুদিরা পর্যন্ত বলছে এই সুন্দর তাকসিমের কারণে, বন্টনের কারণে, এই ধরনের সুন্দর মানুষগুলো আদৌ জমিনের উপরে থাকার কারণে আল্লাহ আকাশকে আকাশের জায়গায়, জমিনকে জমিনের জায়গায় রেখেছেন। আল্লাহু আকবার। আমরা ভাগা দিলে আগে যেটা একটু ভালো হতো সেটা টান দিতাম। উনি বললেন না, তোমরা নেওয়ার পরে যেটা থাকবে এটা মুসলমানদের, এটা আমার। আরেক সাহাবীকে পাঠাইছিলেন, নাম হলো সাওয়াদ বিন গুজিয়া। তিনি সেইবারে করছিলেন কি, খয়বরে যেগুলো ভালো খেজুর ভাগে যেটা পেয়েছেন সেটা তো নিয়েছেন, তো এখন খেজুর তো খারাপও ছিল, খারাপটা তো ভাগে আসছে, ওই খেজুরটাকে উনি ভালো খেজুরের বিনিময়ে এওয়াজ বদল করে খারাপটা কৃষকদেরকে দিয়ে, গাছ যারা করছে তাদেরকে দিয়ে ভালো খেজুর শুধু মদিনাতে নিয়ে আসছে, একটাও খারাপ খেজুর নেই। তোর মুস্কি হাসি দিয়ে বলে আকুল্লা তামারে খাইবার হাকাজা, এই সাওয়াদ, খয়বরের কি সব খেজুর এবার এত সুন্দর হয়েছে নাকি? খারাপ খেজুর কি ছিল না? সাহাবী কয় হুজুর ছিল। কয় তাহলে খারাপ গুলো গেল কই? ভাগে তো খারাপ একটাও আসেনি। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, খারাপ যেটা পেয়েছি 1 সা, এরকম 2 সা খেজুর যে খেজুরের গাছ করছে তারে দিয়েছি, আর তার থেকে ভালো 1 সা খেজুর আমি নিয়েছি, দিয়েছি 2, নিয়েছি 1।
অথবা দিয়েছি 3 নিয়েছি 2, অথবা দিয়েছি 4 সা নিয়েছি 2 সা, এইভাবে আমি আওয়াজ বদল করে নিয়ে আসছি। হুজুর বললেন খবরদার এরকম করবা না। সাহাবী বললেন কেন? তো রাসূলুল্লাহ বললেন ভালো খেজুরে খেজুর, মধ্যম মানেরটাও খেজুর, একবারে যেটা লয়েস্ট খারাপ এটাও তো কি, এটাও আজওয়া। একই জিনিস একই ধরনের পণ্যে তুমি দিয়েছো 2 নিয়েছো 1, এই যে আওয়াজ লেনদেনে কম বেশি, এটা হলো সুদের অন্তর্ভুক্ত, সুদের অন্তর্ভুক্ত। এজন্য একই পণ্যে যখন লেনদেন হবে তখন কম বেশি করাটা কি সুদ, কম বেশি করাটা সুদ। এই হাদিস থেকে মুহাদ্দিসরা کرام সুদের একটা সংজ্ঞা বাহির করেছেন, এটার নাম সুদ। হুজুর বললেন যদি সব ভালো খেজুরে নেওয়া লাগে তাহলে তোমার ভাগে যেটা খারাপ আসবে ওইটাকে বিক্রি করে দেবা, দিয়ে ওই টাকা দিয়ে ভালোটা কিনে তুমি মদিনায় নিয়ে আসবা, এটা হলো হালাল। আমার এই লম্বা কথায় আপনারা বুঝলেন কিনা? লেনদেনে একটু কম বেশি করার কারণে হালাল হবে, আবার যদি কোরআন সুন্নাতের প্রসেস না মানা যায় তাহলে কি হবে? সুদ। আল্লাহ বলছেন ক্রয় বিক্রয়কে হালাল ঘোষণা করলাম, সুদকে হারাম ঘোষণা করলাম। ফামান জাআহু মাউইযাতুন মির রাব্বিহ, অতঃপর যাদের কাছে রবের পক্ষ থেকে নসিহতের বাণী এসে গেছে, ফান্তাহা, শোনার পরে সুদী কর্ম বন্ধ করেছে, ফালাহু মা সালাফ, আল্লাহ বলেন অতীতের সব গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমান আদা, ইমাম সাহেবের কাছে সুদ যে হারাম এটা শোনার পরে আবারও ব্যাংকের দিবসে আগামী দিনে গিয়ে যারা আবার সুদী কারবার করবে, আল্লাহ বলেন শোনার পরেও যারা আবার যাবে, নিষেধ করার পরেও যারা আবার যাবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হলো জাহান্নামী, হুম ফিহা খালিদুন, লং টাইম জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আগে যাবেন না জাহান্নামের মধ্যে জ্বলবেন? কারা কারা আগে যাবেন দেখে দেখি একটু হাত জায়গায় আল্লাহকে মহব্বত করে। সকলেই কিন্তু তুলছেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। এই ছোটখাটো যদি অপরাধ থাকে এখন থেকে ক্লোজ করে ফেলেন, না বেশি টাকা ব্যবসার জন্য লাগে না, এটা হলো শয়তানি ওয়াসওয়াসা, শয়তানে কুমন্ত্রণা দিয়া আপনাকে আমাকে ওই সুদী কারবারে নিয়ে যায়। নওগাঁ শহরে এরকম সুদী কারবারি আছে না নাই? প্রতিষ্ঠান আছে না নাই? বলবেন যে হুজুর এটার থেকে বাঁচার উপায়? হ্যাঁ, বাঁচার উপায় আছে। হালাল সিস্টেমে লেনদেন হয় সেইগুলো আপনারা খুঁজেন, সেই প্রতিষ্ঠানগুলো আপনারা খোঁজ করেন। শরীয়ত যে সিস্টেমে লেনদেন করার কথা বলেছে, ক্রয় বিক্রয় করার কথা বলেছে, সেটা আপনারা করেন। কি বলেছে? এইখান থেকে আমি অফ রাখি রাসূলুল্লাহ কি করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 14-15 বছর। চাচার সাথে ব্যবসায় যেতে চাইলেন, ব্রেক। বকরি চড়ালেন, হেরফা হালাল বৈধ কামাইয়ের জন্য তিনি বকরি পর্যন্ত চড়িয়েছেন। গত জুমায় ছিল আমার কি আলোচনা, শুনেন। বৈধ উপার্জন পেশা যেই ধরনের হোক না কেন, ছোট হোক বড় হোক, যেটা আল্লাহ এবং রাসূল হালাল করেছে এটা হলো হালাল, এটা কখনো কি হয় না হারাম। আর ব্যবসা যত বড়ই হোক, যতই কোয়ালিটি সম্পন্ন হোক, ইজ্জতওয়ালা হোক, যদি হারাম ওর মধ্যে ঢোকে তাহলে ওটা পুরাটাই হারাম। পুরাটাই কি? পুরাটাই এই হারাম। কত মানুষ রিটায়ার করে পেনশনের টাকা হারাম জায়গায় রেখে, সারা জীবনের পুঁজি কামাই করে হারাম জায়গায় রেখে মাস মাস ব্যাংকের থেকে সুদের বাচ্চা নিয়ে আসে, এইটাই খায়, এটাই বিবিরে খাওয়ায়, এটাই বাচ্চাদেরকে খাওয়ায়, খাওয়ায় খাওয়ায় নামাজ কালাম হজ রোজা জাকাত একটাও চ্যালেঞ্জ আল্লাহর দরবারে কবুল করাতে পারবেন না, পারবেন না, পারবেন না। আল্লাহ কবুল করবেন না, একটাও কবুল হবে না। মস্ত ভালোই তাও দিচ্ছেন হারাম খেয়ে, কম তো আর দিলেন না, কম তো দিল না। ইসলাম যেটা হারাম করেছে
সেইটাকে হালাল করবার জন্য চেষ্টা করে, আর যেটা হালাল ঘোষণা করেছে ওটাকে হারাম ঘোষণা করবার জন্য চেষ্টা করে। ইসলামের সাথে টকরাও, কোরআনের সাথে, সুন্নাহর সাথে, আলেম ওলামার সাথে টকরাও করে ময়দানে মাহশরে ধরা পড়বে। এটা তো পরেকার কথা, বাসি কথা মনে হচ্ছে। টাটকা কথা হলো ইসলাম কোরআন সুন্নাহর বিরুদ্ধে অতীতে যারা লাগছে, স্লিপ কাটছে, বর্তমানেও তারা স্লিপ কাটে, ধাক্কা দিয়া পদমর্যাদা থেকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে। এগুলা টাকলা মোড়া দুই একটা না, কত ফকলা আছে ইসলামের সাথে লাগছে। হ্যাঁ, ও কোরআনের সাথে লাগছে, আলেম ওলামার সাথে লাগছে। ও দাড়ি কামাবে, চুল কামাবে, ইসলাম ওর ভালো লাগে না। আল্লাহ যে ধরবে তার প্রমাণ তুমি নগদ পেয়ে গেছো, একবারে টাটকা পেয়েছ। শুধুমাত্র কয়েক সেকেন্ডের ভিডিও না অডিও ফাঁস হতে তোমার যদি এই হালত হয়, শুধু টাকলা মুরাদ না, আমরা যারা চুলওয়ালা মুরাদ গুলো এখানে বসা আছি, খেয়াল করেন প্রত্যেকেই, এটা গীবত না, এটা হেকায়েত, এটা উপদেশ। টাকলা মুরাদের কথা শুনে আপনারা ভাবছেন যে হুজুরও মিম্বরে বসে গীবত করে। আপনি বসেন, আপনাকে শুনাই গীবত কারে কয়। একটা মানুষের নাম নিলে গীবত হয়, তাই যদি হতো সূরা লাহাবে আবু লাহাবের নাম আছে না নাই? নিয়েছেন কি? তাব্বাত ইয়াদা আবি, তাহলে আল্লাহ গীবতকারী, নাউজুবিল্লাহ বলেন। এই কোরআনে ফেরাউনের নাম আছে না নাই? কারুনের নাম আছে না নাই? যতগুলো বদমাইশ কম বেশি অনেকের নাম আল্লাহ নিয়েছেন, তাহলে আল্লাহ গীবত করছেন। আমি টাকলা মুরাদ বলার কারণে যদি গীবত হয়, টাকলা মুরাদ তো আমি কইনি, টাকলা মুরাদ কই সে নিজেই গর্বিত হয়েছে, তাহলে আমার বলতে সমস্যা হবে। বেশি বাড়াবাড়ি ভালো না, বেশি বাড়াবাড়ি ভালো না। নৌকার যাত্রী যখন বেশি হয়, মাঝিকে সাবধান হতে হয়। বেশি লাফালাফি করলে যে কোনো সময় কি হতে পারে। নৌকার যাত্রী যখন বেশি হবে, বহর যখন বেশি হবে, নাবিককে খেয়াল করতে হবে বেফাস ভাবে যেন কেউ মন্তব্য না করে, মুখ যেন না চালায়। এই নৌকা যে কোনো সময় ডুবে যেতে পারে। ধন্যবাদ জানাই সময়ের সাহসী নেত্রী, আপনাদের সকলের প্রধানমন্ত্রী, শুধু আমার বাদ দিয়ে, আমারও প্রধানমন্ত্রী, সকলের প্রধানমন্ত্রী, তাকে আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। দেরিতে হলেও ভালো একটা পদক্ষেপ নিয়েছে যে এই ধরনের ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ওলামা কেরাম বিদ্বেষীকে টান দিয়া নৌকা থেকে নামাই দিয়েছে। শুধু টাকলা মুরাদ নয়, আরো যত ফকলা মুরাদ আছে সবগুলাকে যেন নৌকা থেকে নামিয়ে দেওয়া হয়। যদি না দেয় তাহলে কিন্তু অবস্থা ভালো হবে না, এটা উনি বুঝতে পেরেছেন। কারণ ইসলামের সাথে লেগে অতীতে পারেনি, এখনো কেউ। আবু জেহেলও চাইছিল, উতবা, শাইবা, উমাইয়া, উবাই সকলেই চেয়েছে। আল্লাহ পাক সবগুলাকে টাটকা জবাব দিয়েছেন। আর এখন মনে হয় দিবেন না, এখনো দিবেন। কার বিরুদ্ধে লাগে? আল্লাহ কইছে হারাম, বাস হারাম মনে নেন, হালাল মনে করে খাচ্ছেন। হুজুরে বলল, বলার পর আবার হুজুরের সাথে চ্যালেঞ্জ করছেন। কয় না, সুদ তো আমরা খাই না, সুদ হুজুরও খায়। সুদ কি খায়? সুদ হুজুরও খায়। সুদি কারবার আগে চিনেন, সুদি কারবার কারে কয়। সুদি ব্যাংকগুলোতে লেনদেন করলে তো সুদ হবে। যেগুলো সুদ মুক্ত ব্যাংক, ইসলামী ব্যাংক নাম দিয়েছে, শরীয়তের যে সিস্টেম, সেই সিস্টেমে তারা লেনদেন করতেছে, এটা কিন্তু হালাল তরিকা। ওই ব্যাংকে রেখে ওই ব্যাংক থেকে নিয়ে যারা প্রফিট করতেছে, ব্যবসা করতেছে, পুরাটা হালাল। তাহলে একটা হলো হারাম আর একটা হলো কি? এখনো ক্লিয়ার হননি আপনারা, আমি ক্লিয়ার করে দিই। মনে করেন আপনার একটা গাড়ির প্রয়োজন, একটা মোটরসাইকেলের প্রয়োজন, যে মোটরসাইকেলটা বাজারে 1,20,000। কত? 1,20,000 কিনবেন, আপনার কাছে টাকা নেই, কিন্তু আপনার গাড়ি দরকার। আপনি একজনের কাছে গেলেন, মালদারের কাছে গিয়ে বললেন, আমার তো গাড়ি দরকার, আপনার তো টাকা আছে, আমার সাথে কিছু ক্রয় বিক্রয় করেন, ব্যবসা করেন।
উনি মার্কেট থেকে গাড়িটা 1,20,000 টাকায় ক্রয় করলেন ওনার নামে, ওনার চালানে, ওনার প্রতিষ্ঠানের নামে। এরপরে আপনার কাছে ওই গাড়িটাই বাকিতে বিক্রি করলো 1,40,000 টাকা দিয়া। 1 বছর, এই 12 মাসে 12 কিস্তিতে টাকাটা দিবেন। এবারটার 1,20,000 লাভ হলো কত? হিসাব করেন কয় হাজার? ভালো মতো বুঝেন। তাহলে 1,20,000-এ 20,000 টাকা আসলো কয় বছরে? 1 বছরে। আপনি ব্যাংকে গেলেন, গিয়ে বলেন আমার গাড়ি দরকার। সে করলো কি, টাকা আপনাকে দিল, দিয়ে বললো যে গাড়ি আপনিই কিনেন, আপনিই কিনেন, যেটা মনে চায় সেটাই কিনেন। আপনি কি নেবেন? আমি নিব 1 লাখ টাকার এগেইনস্টে 1 বছরে আপনার থেকে 1,10,000 নেব। 1 লাখ কয় হাজার নেব? 1 লাখ কয় হাজার? তাহলে আগের জনে লাভ করলো 20,000, আর এটা লাভ করে কত? আগের 20টা হালাল আর 10টা হলো হারাম। কারণ এ ঘোরাঘুরি করেনি, সরাসরি টাকার পিঠে টাকা যোগ করে দিয়ে 10,000 যোগ করে দিয়েছে যে 1 লাখে 1 বছরে 10,000 লাভ দিবে। তুমি গাড়ি কিনো, বাড়ি কিনো, ব্যবসা করো, যা করো করো, এই ঝামেলা আমি করতে যাব না। প্রথম সূরতটা হালাল, দ্বিতীয় সূরত কি? কারণ টাকা দিয়ে টাকা, টাকা দিয়ে টাকা। আর আগের সূরতটা হলো ও আপনাকে গাড়ি দিয়েছে, নিতেছে কি? টাকা। পণ্য চেঞ্জ, আপনাকে দিয়েছে গাড়ি, আপনার থেকে নিল টাকা। যেহেতু একই ধরনের পণ্য হচ্ছে না, শরীয়ত বলতেছে এটা হালাল। এদিকে আরেকটা সিস্টেম বুঝেন। আপনার টাকার প্রয়োজন, আপনি কৃষক মানুষ, এখন আপনার টাকার দরকার। ইনি টাকার মালিক, ওনার কাছে গিয়ে বললেন আমি আপনার কাছে ধান বিক্রি করে দিলাম। কতয়? 500 টাকা মন। ধান কবে দিবেন? ওই ক্ষেত উঠলে অমুক মাসের অমুক তারিখে অমুক জায়গায় এই ধান আমি আপনাকে দিব। আপনার কাছে ধান অ্যাডভান্স বিক্রি করে দিলাম 500 টাকা। এইভাবে 100 মানের টাকা উনি নিয়ে নিলেন। ধান যখন হবে, ঠিক কোয়ালিটি সম্পন্ন ধান তাকে দিয়ে দিল। শরীয়ত বলতেছে এই ক্রয় বিক্রয় হালাল। এটাও কি? এটাও কি? উনি তো টাকা দিয়েছেন, নিতেছেন ধান। এখন ওই সময় গিয়ে ধানের মন যদি 1,000 হয়, তাহলে যিনি টাকা দিয়ে ধান কিনলেন তার লাভ। ঘটনাক্রমে ওই সময় গিয়ে যদি ধানের মন 400 টাকা হয়, তাহলে লাভ হবে না লস হবে? ওনার ব্যবসায় লস হবে। এটাও কিন্তু হালাল। শরীয়তের এই ধরনের সিস্টেম। আপনি টাকার মালিক, ব্যবসা করতে জানেন না, কিন্তু আমি ব্যবসা জানি, আমার কাছে টাকা নেই। শরীয়তের সিস্টেম হলো তাহলে ওনার থেকে আমি টাকা নিয়ে ব্যবসা করব, চুক্তি থাকবে, হালাল পণ্যের ক্রয় বিক্রয় করে ব্যবসা হবে। যা প্রফিট হবে 1/3, উনি পাবেন 1, আমি পাবেন 2। 3-এর 1 ভাগ টাকাওয়ালাকে, আর যে টাকার ব্যবসা করতেছে সে পাবে 2 ভাগ। অথবা 40-60, উনি শতকরা 40, আমি পাবো 60। এই চুক্তিতে, এগ্রিমেন্টে ব্যবসা হচ্ছে। প্রত্যেক বছর বছর গিয়ে মূল পুঁজি আর ব্যবসা হিসাব করা হবে। লাভ যা আসবে, 40 টাকার মালিক টাকাওয়ালা, 60 টাকার মালিক আমি শ্রম দেনেওয়ালা। এই ব্যবসা হালাল। এই ব্যবসা কি? লাভ হলে ভাগ হবে, লাভ নাই বলেন, লাভ নাই, ভাগও নাই। লস যদি হয়, তাহলে লস যিনি ব্যবসা করছেন এর পূর্ণ জিম্মাদারি তার, টাকাওয়ালার নহে, টাকাওয়ালার নহে। এটা ভুল কথা। লাভ লসের জিম্মাদারি নিলে হালাল হয়। কোন জায়গায় পেলেন? কারণ আপনি তো ইচ্ছা করে তখন ব্যবসা কি করবেন? 2 নম্বরই করবেন। এই জন্য লাভ লস, লাভ হলে ভাগ পাবে, লস হলে জিম্মাদারি তার নয়। যে টাকা ব্যবসা করছে তাকেই দিতে হবে। ব্যাংকের টাকা নিয়ে যদি লস দেখান, তাহলে ব্যাংকে লস দিবে, ওখানে পান না, এখানে নেওয়ার সুযোগ করেন কেন? এটা ছিল হালাল সিস্টেম। এই এতদূর লম্বা ভূমিকা এই জন্য আমি টানলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবসা করছিলেন, ঠিক এই সিস্টেমই ব্যবসাটা হয়েছিল। রাসূল আরবি নবুয়তের আগে 15 বছর থেকে নিয়ে প্রায় 25 বছর বয়স পর্যন্ত এত সুন্দর করে ব্যবসা বাণিজ্য করতে লাগলেন। পুরা মক্কা নয়, পুরা আরবের ভিতরে
একজন বিশ্বস্ত ব্যবসায়িক হিসাবে নিজকে প্রতিষ্ঠিত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলেই জানে মোহাম্মদ বিন আব্দুল্লাহ ভালো একজন সৎ ব্যবসায়ী। যত পণ্যের তিনি ক্রয় বিক্রয় করছেন, এমনি তো রসুল হাত লাগলেই বরকত হয়, কোন ব্যবসায় আল্লাহর হাবিবের লস হয় নাই। আবু তালেবের সাথে মদিনা, মক্কা, ইয়াসরিব এইগুলাতে ব্যবসা করছেন, শুধু শামে যেতেন না, কারণ শামের রাস্তাটা ওনার জন্য লক ছিল। ইহুদিরা শত্রু, আহলে কিতাবরা তার ছিল শত্রু, এই জন্য হুজুর সব জায়গায় যেতেন না। নবী আলাইহিস সালামের তো পুঁজি ছিল না, কারণ হুজুরের বাবা আব্দুল্লাহ যখন মারা যায়, মাত্র কয়েকটা উট, কয়েকটা বকরি আর একজন দাসী, উম্মে আইমান নামক এক দাসী, এই এতটুকু সম্পদ রেখে গিয়েছিলেন হুজুরের জন্য। তো হুজুর ব্যবসা করবেন কেমনে? হুজুর ব্যবসা করতেন এইভাবে, টাকাওয়ালার কাছ থেকে টাকা নিতেন, ব্যবসা করে প্রফিট হলে অর্ধা অর্ধি অথবা একটা আড়াআড়ি চুক্তি থাকতো, লাভ হলে আপনি পাবেন এত, আমি পাবো এইভাবে ব্যবসা করতে 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 সব একজন ব্যবসায়িক হলেন। মক্কা ওই দিনের ছোট বড় সব মানুষগুলো তাকে আল আমিন উপাধি দিয়ে দিল। ভাই, নবী হওয়ার আগে তিনি আল আমিন, তিনি বিশ্বাসী। খাদিজাতুল কুবরা পরবর্তীতে রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও অন্যদের মতো আমাদের নবীকে পুঁজি দিতেন আর রাসূল ব্যবসা করতেন। খাদিজাতুল কুবরা তার সম্পদ এত বেশি ছিল, কিন্তু বড় দুর্ভাগ্য যে আল্লাহর এই বান্দির দুইটা স্বামী ছিল, দুইটাই হাতছাড়া, 3 সন্তানের তিনি জননী। স্বামী হারা, এখন প্রচুর সম্পদের মালিক। মাঝে মধ্যেই তিনি ব্যবসায়ীদেরকে সম্পদ দিতেন, আর এই সিস্টেমে উনি লেনদেন করতেন, যেটা আমি বললাম। আমার নবী যখন ব্যবসায়িক হিসাবে সফল হলেন, খাদিজাতুল কুবরা প্রস্তাব পাঠালেন আমাদের নবীর কাছে যে উনি যদি আমার কাছ থেকে টাকা নেয় আমি দিব, ব্যবসা করলে অন্যদেরকে যা প্রফিট দেই তাকে দিব ডবল। কারণ পার্টি মজবুত, পার্টি কি, এজন্য ব্যাংক টাকা দিতে আর কোনো ভয় করে না। আর পার্টি যদি 2 নম্বরই হয়, ওকে 3 বার সালাম দেয়, ও গেল ওর সাথে আর কথা বলে, ও ঋণ খেলাপি, সমস্যা আছে, ওরে দেয় না। খাদিজাতুল কুবরা আমার নবীরে খুঁজে, খাদিজাতুল কুবরা প্রস্তাব পাঠালেন আমাদের নবীর কাছে যে বাবা, তুমি যদি ব্যবসা করো, অন্যদেরকে যা লাভ দেই তোমাকে দিব ডবল। আমার নবী খাদিজাতুল কুবরার থেকে মাল নেওয়ার আগে চাচা যেহেতু মুরব্বী, তার সাথে পরামর্শ করলেন, কারণ একজন গ্রান্টার দরকার। আবু তালেবকে গ্রান্টার বানালেন। আবু তালেবও সুযোগ নিলেন, হ্যাঁ আমারও তো ব্যবসার অবস্থা ভালো না, পুঁজি কম। তো উনি যেহেতু স্বেচ্ছায় পুঁজি দিতে চেয়েছেন, তাহলে আর আপত্তি নেই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দিয়ে ব্যবসা করাচ্ছেন। মূলে তার উদ্দেশ্য ছিল কি আরেকটা, আমার নবীর যখন সুনাম চতুর্দিকে ছড়িয়ে যায়, ব্যবসায়িক হিসেবে সফল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুঁজি তো দিলেন, দেওয়ার পরে মাইসারা নামক একজন কাজের লোকও আমার নবীর সাথে দিয়ে দিলেন। ব্যবসা বাণিজ্য করবে, সফরে যাবে, বিশ্বস্ত একজন সঙ্গী দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদিজাতুল কুবরার থেকে যখন মাল গ্রহণ করেন, তখন হুজুরের বয়স কাছাকাছি 24 বছর পূর্ণ হচ্ছে, 25 বছরে পা দিবেন, পূর্ণ সফল একজন ব্যবসায়ী। মাইসারার সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায় যাচ্ছেন, ব্যবসা করলেন, সাথে ছিল মাইসারা। মাইসারা বলেন, আমি দেখি মক্কা পাড়ি দিয়ে, ইয়াসরিব মদিনার পূর্ব নাম পাড়ি দিয়ে ইরাকের বুসরা শহরে হুজুর যখন পা দিলেন, মাইসারা বলেন আমি তাকেই দেখি প্রচন্ড দ্বিপ্রহরের রোদে, মরুভূমিতে, যেখানে ছায়া তো দূরের কথা, গাছপালা তো দূরের কথা, মরুভূমিতে প্রচন্ড রোদে আমি পিছনে তাকিয়ে দেখি মাথার উপরে একটা মেঘমালা, 2 জন মানুষ এই মেঘমালাটা নিয়ে চলছে, আর এই মোহাম্মদ বিন আব্দুল্লাহ তার নিচে আরামে উনি পায়ে হেঁটে যাচ্ছেন।
ভাইসারা অবাক, একই কাণ্ড, একই কাণ্ড। চলতে 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 বসরায় পৌঁছে একটা গাছের গোড়ায় আল্লাহর হাবিব বিশ্রাম নিলেন। এই গাছের পাশেই একজন রাহেব, একজন পাদুরী, নাম হলো নাস্তুরা, দীর্ঘদিন ধরে জপ করছে। এই নাস্তুরায় দেখলো যে গাছের গোড়ায় একজন ব্যক্তি বসলো। সে অবাক হয়ে গেল যে এই গাছের গোড়ায় আজ পর্যন্ত কোনো মানুষ বসেনি, আল্লাহ পাক বসারও সুযোগ দেননি। ইনি বসলো, ইনি কে? নাস্তুরা বলেন, গির্জার থেকে বাইরে হয় গিয়ে যখন তার দিকে এক নজর দিলাম, চেহারা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ভালো মতো দেখলাম। দেখার পরে আমি নিশ্চিত যে এটাই হলো সেই মানুষ যেটা হবে আখিরি জমানার পয়গাম্বর। সে বলল, হুয়া হুয়া ওয়া হুয়া নাবিয়্যুন ওয়া হুয়া আখিরুল আম্বিয়া। ইনি তো তিনি যার কথা তাওরাতে, যার কথা ইনজিলে, যার কথা জাবুরে, ইনি হলেন তিনি, ইনি হবেন শেষ নবী। তাকে দিয়ে নবুয়তের ধারাবাহিকতা সমাপ্তি ঘোষণা করা হবে। মাইসারা সবকিছু শুনলেন। রাসূলে আরবি ব্যবসায় এমন পরিমাণে লাভ করলেন যেটা অন্য ব্যবসায়ীরা করতে পারেনি। সব বছর তো আর আলুতে বাম্পার হয় না, হয় নাকি? সব বছর পাটে বাম্পার হয় না। এক এক বছর এক এক ব্যবসা দিয়ে আল্লাহ তাআলা কিছু ব্যবসায়ীকে তুলে দেন, আবার কিছু ব্যবসায়ীকে একটু নিচে নামায় দেন, দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, দেখি বান্দা আমারে বিশ্বাসী নাকি যুগে বিশ্বাসী। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, অল্প কিছু ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, সম্পদ ঘাটতি দিয়ে পরীক্ষা করব, অনেক সময় দেহের ভিতরে বাধা মুসিবত রোগ দিয়ে পরীক্ষা করব, পরিবারের কোন সদস্যকে নিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলে, বান্দা এগুলো সব পরীক্ষার আইটেম, পরীক্ষার প্রশ্নপত্র। পরীক্ষার হলে ঢুকে কখনো বিচলিত হবে না। ধৈর্যের সহিত যদি তুমি পরীক্ষার হলে বসে থাকো, আমি আল্লাহ তোমার অ্যানসারের ব্যবস্থা করে দিব। বিচলিত হবে না, কখনো না। যত মুসিবত আসুক, একজন আপনাকে আমাকে উদ্ধারকারী আছেন, তিনি হলেন কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি হলেন কে? সুখেও তিনি, দুঃখেও তিনি, সর্ব অবস্থায় তিনি। ওয়া হুয়া মাআকুম আইনামা তাকুনু। তিনি আপনার আমার সকলের সাথে। আমরা যখন ঘরে তখনও তিনি, আপনি আমি যখন ঘরের বাইরে তখনও তিনি, আপনি আমি যখন মসজিদে আসি তখনও তিনি দেখেন, নামাজ না পড়ে জোয়ার আড্ডা যায় তখনও তিনি দেখেন, বান্দা যখন হালাল কামাই করে তখনও তিনি দেখেন, বান্দা যখন হারাম উপার্জন করবার জন্য যায় তখনও তিনি দেখেন, রাতের অন্ধকারে উঠে উজু করে মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়ে, কোরআন পড়ে, জিকির করে তখনও তিনি দেখেন, রাতের অন্ধকারে মানুষটারে ফাঁকি দিয়া মানুষের ঘরের সিটকি ভাঙ্গে, দেওয়াল টপকে চুরি করে তখনও তিনি দেখেন, রাতের অন্ধকারে নিজের বিবির সাথে যৌবিক চাহিদা পূরণ করে এটাও তিনি দেখেন। আবার অনেকে নিজের হালাল বিবি রাখার পরও পরকিয়া করে অন্য মহিলার ইজ্জত লুণ্ঠন করে। বলেন তো সেখানেও আমার আল্লাহর নজর আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম। তিনি হলেন তোমাদের সকলের সাথে, আইনামা তাকুনু। আল্লাহ বলেন, বান্দা যেখানেই থাকো, প্রতিটা মুহূর্ত আমার সিসি ক্যামেরায় রেকর্ড হয়। কোথায় যাও, কোথায় ঘোড়ো, কোথায় সিজদা দাও, কোন দরগায় গিয়ে তুমি ঘোড়ো, কার কাছে সন্তান চাও, কার কাছে রোগ মুক্তি চাও, কার কাছে ইজ্জত চাও, কার কাছে গিয়ে সময় পাস করো, সবটাই আমার আল্লাহ দেখে। এই জন্য আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার মতো সুযোগ এই পৃথিবীতে কারোর নাই। আগামী দিনও এমন কাউকে আমার আল্লাহ সুযোগ দেন নাই। কাউকে ছাড় দিবেন না, ধরবেন। সম্মানিত হাজিরিন, আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করছে, ব্যবসার সব গতিবিধি দেখলেন,
ব্যবসা করে প্রফিট করে নিয়ে চলে আসলেন। রসুলের ব্যবসায় যে পরিমাণ লাভ হয়েছে ওই বছরে সফর সঙ্গী কারো ওই পরিমাণের লাভ হয়নি। খাদিজাতুল কুবরা যে চুক্তি করেছিলেন যে আমার নবীকে এই পরিমাণ দিবেন, মালিক খুশি তো কর্মচারীও খুশি, মালিক খুশি তো কর্মচারীও খুশি। খাদিজাতুল কুবরা বললেন, ও মুহাম্মদ, চুক্তি যা হয়েছে ব্যবসায় প্রফিট যেহেতু বেশি, আমি খুশি মনে করে দিয়েছিলাম, যা তার ডবল তোমার হাতে দিলাম, তুমি তা গ্রহণ করো। রাসূলুল্লাহ তো চলে গেলেন। 2 মাস 25 দিন খাদিজাতুল কুবরা খালি গুনগুন করতেছিলেন, কি করি কি করি কি করি। এইরকমই একজন পার্টি আমার দরকার, যাকে টাকা দিলে ব্যাংকের টাকা ঋণ খেলাপি হবে। খাদিজাতুল কুবরা পার্টি চিনে গেছে, চলে গেলেন ওয়ারাকা বিন নাওফালের কাছে, গিয়ে বলেন, ও চাচতো ভাই, আরে বিষয় হলো এই একজন সফল ব্যবসায়িক পেয়েছি, যার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। যার নাম কি? আরে এত সুন্দর ব্যবসায়িক আমি আমার জীবনে দেখিনি। আমার তো মনে চায় যেহেতু স্বামী নাই, আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করি। তোর কি মত? ওয়ারাকা বিন নাওফাল বলে, আমারও মত তাই, কারণ তার শারীরিক গঠন দেখে মনে হয় তিনি সাধারণ কোনো মানুষ না, উনি আখির জমানার পয়গাম্বর হতে যাচ্ছে। খাদিজাতুল কুবরা, ওনার একটা উপাধি হলো তাহেরা। তাহেরা মানে পবিত্রা, পবিত্রা, পবিত্র পবিত্রা মহিলা, তাহেরাতুন। আরবের মানুষগুলো তাকে তাহারা বলতো, কারণ ইসলামের আগে ইসলামের পরে মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত তার চরিত্রের উপরে একটু টান মারবে এরকম কোন মানুষ আরবের মধ্যে ছিল না। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, একটা মহিলা কত সৎভাবে চললে তাহারা হয়। চরিত্রের উপরে কেউ দাগ দিতে পারেনি, পুরুষের সাথে তার কোনদিন শারীরিক সম্পর্ক হয়নি, যা হয়েছে বৈধভাবে হয়েছে, হালাল ভাবে। তার নাম তাহেরা, তার নাম তাহেরা। তো এই তাহেরার জন্য একজন তাহের পবিত্র মানুষ দরকার আছে না নাই? আল্লাহ কত সুন্দর ভাগ করে রাখছেন। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات। আমার আল্লাহর ভাগ দুশ্চরিত্রা নারীর জন্য দুশ্চরিত্র পুরুষ, দুশ্চরিত্র পুরুষের জন্য দুশ্চরিত্রা নারী। ঠিক তেমনি করে যারা পবিত্র নারী তাদের জন্য পবিত্র পুরুষ, যারা পবিত্র পুরুষ তাদের জন্য পবিত্র নারীর ব্যবস্থা তিনি করেছেন। আমার আল্লাহর ভাগ, আল্লাহর ভাগ, আল্লাহর সিস্টেমে ভুল ধরার মতো অতীতেও কেউ ছিল না, এখনো নাই, আগামী দিনও থাকবে না। তাহেরা, তাহের একটা পুরুষের দরকার। এর মাঝে মাইসারাকে ডাক দি, বলে, এই তুই কি দেখলি বলতো? মাইসারা বলে, পুরা সফরে যা হয়েছে সবটাই বলছে। বলার পরে তাহেরা খাদিজাতুল কুবরা আরো বেশি আগ্রহী মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বিবাহ করবার জন্য। এবার যখন চালান নিয়ে আসে, সব বুঝিয়ে দিলেন, লাভ নিয়ে গেলেন। ঠিক কিতাব লেখে 2 মাস 25 দিনের মাথায় খাদিজাতুল কুবরা নিজেই আমার নবীকে বিবাহের পয়গাম দিলেন, প্রস্তাব পাঠালেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর বয়স তখন পূর্ণ 25 বছর, খাদিজাতুল কুবরার বয়স পূর্ণ 40 বছর। ডিফারেন্স কয় বছর বলেন? কয় বছর? 15 বছর ডিফারেন্সে প্রস্তাব পাঠালেন নবীজিকে বিবাহ করবার জন্য। তো হুজুরের যেহেতু মুরব্বী ছিল, একা একা উনি কাম কমপ্লিট করতে চাননি, কারণ একা একা কাম কমপ্লিট করাটা ভালো। হ্যাঁ, এই ভালো কাজও আছে। অনেক যুবক যুবতী সারে আছে না নেই? বাবাকে ফাঁকি দিয়া, মাকে ফাঁকি দিয়া পড়তে পড়তে দেখবেন জীবন সঙ্গিনী খুঁজে নিয়ে হঠাৎ করে বাড়িতে হাজির। এরে বেটা, এটা কে? আব্বা, এটা আপনার বৌমা আছে না? আব্বার মনটা খুশি। এতদিন ধরে হাড় ভাঙ্গা পরিশ্রম করে ছেলেটারে লেখাপড়া করিয়ে শিক্ষিত বানিয়ে বড় মনের আশা ছিল ভালো একটা পুত্রবধূ বৌমা ঘরে নিয়ে আসছে, এমন একটা যেটা বাপের সাথে মিলে না, মায়ের মতের সাথে মিলে না, ওর নিজের মতো একটা কুলাঙ্গার মহিলা নিয়ে আসছে। এরকম পরিবার আছে না নাই?
এই যুবকেরা খবরদারি, বদনাম করো না, খারাপ কাজ করো না, পরেই যদি লাগে দেখে শুনে পবিত্র মহিলা খুঁজো, কারণ তোমার চরিত্র যদি পবিত্র হয়, পবিত্র নারীর ব্যবস্থা করে রেখে দিয়েছেন কে? আর তুমি যদি 2 নম্বরই হও, 3 নম্বরই হও, তাহলে 3 নম্বরই 2 নম্বরই তোমার জন্য বরাদ্দ করে রেখেছেন কে? প্রস্তাব গেল, কিন্তু রাসূলুল্লাহ লজ্জা পেলেন, শরম পেলেন। এই কি কথা, উনি আমাকে বিবাহ করবে, আমি তো ওনার মাল নিয়ে ব্যবসা করি, এটা হতে পারে না, এটা হতে পারে না। একা নিজেই যখন প্রস্তাব দিলেন, ফেলতেও পারেন না, কারণ ফেললে তো ব্যাংকের দরজা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যেতে পারে, ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। হুজুর চিন্তা করলেন করা যায় কি? চাচা মুরব্বী আবু তালেবের ডাক দিয়ে বলে, চাচা খবর তো এই, আমার তো লজ্জা লাগে। আবু তালেব মুস্কি হেসে দিল, বেটা দরজা খুলে গেছে, কারণ আমার ব্যবসার অবস্থা ভালো না, পুঁজি দরকার, তোরে যেহেতু স্বেচ্ছায় সে দিতে চায়, আরে তোর সাথে বিবাহ বসবে, তাহলে তোর আপত্তি কোথায়? আমার নবী ডাক দিয়ে বলেন, চাচা আপনার কি মনে চায়? আবু তালেব বলে, হ্যাঁ, তার মতো পবিত্র নারী আরবে আরেকটা নাই, সকলে আমরা তাহেরা বলি, এরকম পবিত্র মহিলা আমার ভাস্তার বউ হবে, এটা আমি চাবো না, মানে আমি রাজি। আমার নবী বললেন, চাচা আপনার যদি মনে চায়, আপনার ইজ্জত, আপনার মনে আমি কষ্ট দিতে পারি না, তাহলে আপনি বিবাহের ব্যবস্থা করতে পারেন। শর্ট করে বলে দেই, আবু তালেব নিজে, রাসূলের আরেক চাচা হামজা তাকে নিলেন, মুরব্বীদেরকে নিলেন। খাদিজাতুল কুবরা আসলেন, মুরব্বীদের কাছে আবারও প্রস্তাব দিলেন। ওই বৈঠকেই আবু তালেব মানুষজনের উপস্থিতিতে আমার নবীর বিবাহ তিনি নিজেই পড়িয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার, নিজেই বিয়ে পড়েছেন আবু তালেব। এখন অনেকে আবার প্রশ্ন করে, হুজুর আবু তালেব যাবে জাহান্নামে, হুজুরে বিয়ে পড়ালো মানে? এ ভাই, তখনও তো হুজুরের নবুয়ত প্রকাশ করা হয়নি, চাচা বিবাহ পড়াচ্ছে। খুতবা যে দিয়েছেন, এমন একটা খুতবা দিয়েছেন, আপনারা অবাক হয়ে যাবেন ওই খুতবা শুনলে। আজ আর সময় নেই, খাদিজাতুল কুবরার সাথে আমার নবীর বিবাহ হবে। আগদে সব হাজারিন বসা, চিন্তা করেন আরবের ধনাঢ্যশালী সম্পদশালী মহিলা, আমার নবীর সাথে বিবাহ হবে, চতুর্দিকে রব উঠে গেছে। আরে খাদিজা করলো কি? এমন এক পার্টিকে সম্পদ দিতে যায়, এই পার্টির তো কিচ্ছু নাই, এর জিম্মাদার হবে কে? এর অভিভাবক হবে কে? মর্গেজ দিবে কে? এর ইয়া নিবে কে? চতুর্দিকে রব উঠে গেছে। খাদিজাতুল কুবরা বলে, আমি ভুল করিনি, আমি জায়গা মতোই আসছি, তোমরা যে যা বলো। খাদিজাতুল কুবরা তার চাচাকে নিয়ে এবং তার বাবাও ছিল, 2 মুরব্বী সহ মজলিসে আকদের ভিতরে পয়গাম হচ্ছে, কথা আদান প্রদান হচ্ছে। তখন তো তেমন পর্দারও বিধান ছিল না। বাস বিবাহের খুতবার জন্য আবু তালেব দাঁড়িয়ে গেলেন। আবু তালেব প্রথম শব্দ বলেছেন, আম্মা বাদ ফা ইন্না মুহাম্মাদান মিম্মান লা ইউওয়াজানু বিহি ফাতান। অতঃপর হে মানুষেরা, আজ যে মুহাম্মদের বিবাহ খাদিজাতুল কুবরার সাথে হবে, তার সাথে তুলনা করা যায় এরকম কোন যুবক আরবে নেই। আল্লাহু আকবার। তিনি বললেন, মিন কুরাইশ ইল্লা রাজ্জাহা ফীহি শারাফান ওয়া নাবালান ওয়া ফাজলান ওয়া আকলান, বংশের দিক দিয়ে, যোগ্যতার দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে, বিচক্ষণতার দিক দিয়ে আমার ভাইস্তা মুহাম্মদের মতো আরবে আরেকটা পুরুষ নেই। ওয়া ইন কানা ফিল মালি কিল্লুন, যদিও আমার ভাইস্তার সম্পদ একটু কম, ফাইন্নাহু জিল্লুন জাইলুন আরিয়াতুন মুস্তারিয়াতুন। আবু তালেব বলে, সম্পদ তো ছায়া, আজ আছে কাল নাই, মানুষের কাছে আমানত, আবার যার মাল তার কাছে ফেরত যাবে। ওয়ালাহু ফি খাদিজাতা বিনতে খুয়াইলিদ রাগবা, আমার ভাইস্তারও মন চায় এই সম্পদশালীর বিবাহ করবে। ওয়ালাহা ফিহি মিসলু জালিক, আর এই বেটি তো আমার ভাইস্তার জন্য 2 পায়ে দাঁড়িয়েছিল। খুতবা দিলেন, খুতবা দিয়ে রাসূলুল্লাহর বিবাহ কমপ্লিট হয়ে গেল। আবু তালেব ভাইস্তার মোহর নির্ধারণ করলেন 20টা উট। কয়টা উট? কয়টা উট? আরেক রাওয়ায়াতের মধ্যে আসছে 12 উকিয়া, 12.5 উকিয়া। 1 উকিয়া সমমান 40 দিরহাম, তাহলে 12.5 উকিয়া মানে 500 দিরহাম।
তৎকালীন 500 দিরহাম খাদিজাতুল কুবরার বিবাহের মোহর। আল্লাহর নবীর সাথে খাদিজাতুল কুবরার বিবাহ হয়ে গেল। এখন যার সাথে বিবাহ বসছে তিনি হলেন সম্পদশালী। এবার চিন্তা করেন তো, রাসূলুল্লাহর ব্যবসা করতে আর কি কোনো সমস্যা আছে? আল্লাহ পাক এমন একজন নবী আমাদের দিয়েছেন, আমরা হলাম সেই নবীর উম্মত। আমরাও তো ব্যবসায়িক, একটু দেখি না নবীর জীবন দেখে একটু মিলাই নেই। মিলাই তো ক্লিনটনের সাথে, মিলাই তো ওসামার সাথে, মিলাই আমরা মিলাই কার সাথে? মিলাই তো ভালো মানুষের সাথে একটু মিলাই। আমাদের জীবন, লেনদেন, উঠা বসা, কৃষ্টি কালচার সবটাই তো মিলাই ইহুদির সাথে, খ্রিস্টানের সাথে। আর ভাবছি আমরা মোহাম্মদ নবীর উম্মত। এত সহজ না বিষয়টি, বড় কঠিন। আল্লাহ পাক বুঝে সে মোতাবেক আমি আপনাদের সকলকে আমল করবার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমরা যারা সুন্নাহ নামাজ পড়ি সকলে সুন্নাহ নামাজ আদায় করি।